তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটা অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে প্লাগইন বানাতে পারবো। তো এট ফার্স্ট আমরা আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করব। এডিট করব। তো এটা আমাদের একটা নিউ প্লাগইন। প্লাগইনটার নাম হচ্ছে ওওপি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আমরা একটা ক্লাস নিতে পারি। হ্যাঁ, ক্লাসের নেমটা দিব হচ্ছে রেজিস্টার সিপিটি। একটা ফাইনাল ক্লাস নিলাম, যে এই ক্লাসটা আমরা আর মডিফাই করব না, বা বা এটাকে কি করব না, রিরাইট করব না বা ওভাররাইট করব না। হ্যাঁ, তো এই ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি নিব, প্রাইভেট প্রপার্টি। হ্যাঁ, প্রপার্টি ইজ ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল। পোস্ট টাইপটা আমরা নিতে পারি যে কোনো কিছু, যেমন নিউজ। আর একটা নিব হচ্ছে আর্গুমেন্ট, ARG আর্গুমেন্ট। একটা এমটিআর এ নিলাম। হ্যাঁ, একটা গ্লোবাল স্কোপিং করার জন্য আমরা একটা এমটিআর এ নিলাম। পরবর্তীতে এটার মধ্যে মানগুলো যাতে পাস হয়ে যায়, পাস হয়ে একটা পাবলিক স্কোপিং যাতে ক্রিয়েট হয়। হ্যাঁ, তো আমাদের অটো কলের জন্য আলিফ হয়তো অলরেডি দেখাইছে, আমি বেসিকটা আলোচনা করলাম না। অটো কলের জন্য আমাদের একটা কনস্ট্রাক্ট কি আছে, কনস্ট্রাক্টর একটা ফাংশন আছে। হ্যাঁ, আমি যদি পাবলিক লিখি তাহলে পাবলিক, আর যদি পাবলিক না লিখি তাও এটা কি পাবলিক। হ্যাঁ, এইখানে আমরা যে জিনিসগুলো অটোকল হবে সেই জিনিসগুলো এখানে আমরা ইনিশিয়ালাইজ করব। তারপর একটা কাস্টম পোস্ট টাইপ, যেমন রেজিস্টার। আর একটা ফাংশন নিব, পাবলিক ফাংশন নেই, রেজিস্টার মাই, যে কোনো নামে। হ্যাঁ, তো আমরা জানি রেজিস্টার একটা সিপিটি যখন করব, এটা একটা বিল্ট ইন ওয়ার্ডপ্রেসের একটা ফাংশনের মাধ্যমে কাজ করে। সেটা হলো রেজিস্টার পোস্ট টাইপ, এই ফাংশনটার মাধ্যমে কাজ করে। হ্যাঁ, তো এই ফাংশনটার মধ্যে দুটা আর্গুমেন্ট পাস করতে হয়। প্রথমটা দিতে হয় পোস্ট টাইপ। প্রথমটা কি দিতে হয়? পোস্ট টাইপ। তো এটা আমরা ডাইনামিক্যালি দিব। তাহলে যদি আমরা ওই ক্লাসের মধ্যে থেকেই কোনো প্রপার্টি কল করি, তাহলে আমাদের দিস দিতে হবে। কি দিতে হবে? দিস দিতে হবে, এবং অবজেক্ট অ্যারো অপারেটর দিতে হবে, তারপরে ডলার সাইন ছাড়া ওইটা দিতে হবে। তাহলে এইটা আসলো। হ্যাঁ, পোস্ট টাইপটা আসলো। তারপরে আরো একটা আর্গুমেন্ট হচ্ছে আমার কি দিতে হবে, একটা আমার আর্গুমেন্ট গুলো এখানে পাস করে দিতে হয়। যেমন আমার সিপিটির নাম কি হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে এটার ফিচার ইমেজ থাকবে কিনা, হ্যাঁ, কোন কোন জায়গায় ট্রু হবে বা কোন কোন জায়গায় ফলস হবে, ওটা মেনুতে শো করবে কিনা, এই জিনিসগুলো প্যারামিটারের মাধ্যমে দিতে হয়। আচ্ছা, আমি একটু ব্রাইটনেস বাড়ায় দিই। এখন দেখা যাচ্ছে? একটু বড় করি নাকি? আচ্ছা, তাহলে সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে আমরা এইটা পাস করে দিব। কোনটা? এইটা। তাহলে ডলার সাইন দিস। আচ্ছা, তাহলে এই ফাংশনটা আবার কাজ করে একটা অ্যাকশন হুকের মাধ্যমে। আমরা জানি হুক দুই প্রকার, একটা অ্যাকশন হুক আর একটা ফিল্টার হুক। অ্যাকশন হুক কি? যেটা নিউ কোনো অ্যাকশন
ক্রিয়েট করে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের দেখা যাচ্ছে কোনো লোডের সাথে বা ওয়ার্ডপ্রেসের কোনো অ্যাকশনের সাথে, হ্যাঁ, আমাদের ওই ফাংশনালিটিটা কি হয়, যোগ হয়। আর হচ্ছে ফিল্টার অ্যাকশনটা হচ্ছে কোনো কন্টেন্ট মডিফিকেশন হয়। হ্যাঁ, সেটা যে কোনো পোস্ট টাইপের কি হয়, কন্টেন্ট মডিফিকেশন হয়। তাহলে আমরা একটা অ্যাড অ্যাকশন এখানে নেই, এটা অটো কল হবে। এটা আমরা অ্যাড অ্যাকশনটা বাইরেও কল করতে পারতাম, কিন্তু অনেক থিম প্লাগইনের সাথে কনফ্লিকশন এড়ানোর জন্য আমরা এই কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে নিলাম। আচ্ছা, এই অ্যাড অ্যাকশনের মধ্যে আবার দুইটা প্যারামিটার, একটা হচ্ছে হুকের নেম। হুকের নেমটা হচ্ছে আমাদের ইনিট হুক, যেটা লোডের সঙ্গে কাজ করবে। যখনই পেজটা লোড হবে তখন এই ফাংশনটা কাজ করবে। হ্যাঁ, তাহলে এই ফাংশনটা আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা ডিরেক্ট ফাংশনকে কল করতে পারবো না। কোনো ফিল্টার হুক হোক আর অ্যাকশন হুক হোক, তো এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমাদের অ্যারে লিখতে হবে। কি লিখতে হবে, মানে হুকের ফাংশনালিটির জন্য আমাদের অ্যারে লিখতে হবে। ওই অ্যারের মধ্যে আবার কয়টা প্যারামিটার, দুইটা। একটা হচ্ছে $সাইন দিস দিতে হবে, আর একটা কি, আর একটা কি, আমার ফাংশনটা দিতে হবে, রেজিস্টার মাই সিপিটি। আর আমরা প্রসিডিউরাল স্টাইলে শুধু ডিরেক্ট এটা লিখতাম, অ্যারেটা লিখতাম না, দিসটাও কি লিখতাম না। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের আর্গুমেন্ট গুলো দিতে হবে। কি দিতে হবে, আর্গুমেন্ট গুলো আমাদের দিতে হবে। তাহলে এই আর্গুমেন্টের জন্য আমরা একটা ফাংশন নিব। আর্গুমেন্টের জন্য কি নিব, একটা ফাংশন নিব, হচ্ছে প্রাইভেট একটা ফাংশন নেই, সেট arg। প্রাইভেট ফাংশনটা হচ্ছে কি, মেথডটা কি, ফাংশন। এখানে ফাংশনও বলা যায়, মেইনলি অবজেক্ট ওরিয়েন্টেড মেথড বলা হয়। কি বলা হয়, মেথড। হ্যাঁ, প্রাইভেটটা শুধু এখানেই কাজ করবে, শুধু কি এই ক্লাসের মধ্যেই কাজ করবে। আচ্ছা, তাহলে এই আর্গুমেন্ট গুলো আমরা যেহেতু এর মধ্যে পাস করছি, তাহলে এটার মধ্যে আমরা আর্গুমেন্ট গুলো নিব, তাই না। $সাইন দিস, এটার মধ্যে আমরা কি আর্গুমেন্ট গুলো আমরা নিব। তাহলে আর্গুমেন্ট গুলো এখানে আমি রাখছি ফিল্টারিং করে। এগুলো বিল্ড ইন আর্গুমেন্ট। এগুলো কি, এগুলো সাধারণত বিল্ড ইন আর্গুমেন্ট। এগুলো তোমরা নোট করে রাখবা, এগুলো মুখস্থ করার জিনিস না। আচ্ছা, এখানে মেইন একটা অ্যারে, এই অ্যারের ব্র্যাকেটটা কি আছে, মিসিং আছে। হ্যাঁ, তাহলে এইখানে একটা ব্র্যাকেট হবে। আচ্ছা, তাহলে এই মেইন অ্যারের পরে একটা কি হবে, সেমিকোলন হবে। হ্যাঁ, না দিলে এরর আসবে। আর এখানে কমা, এই লেভেলটা ফুল একটা কি, অ্যারে কি, লেভেলের মধ্যে আবার অ্যারে নেওয়া হয়েছে। আমরা জানি আমরা অ্যারের ভ্যালু অ্যারে, আবার তার ভ্যালু অ্যারে। আবার জাভাস্ক্রিপ্টে আমরা প্রপার্টির ভ্যালু আর একটা প্রপার্টি নিতে পারবো, তার ভ্যালু হিসেবে আবার আরো একটা প্রপার্টি নিতে পারবো। তো অ্যাজ লাইক অ্যাজ আমরা পিএসপিতেও কি আমরা অ্যারের ভ্যালু অ্যারে নিতে পারবো, তার ভ্যালু আবার অ্যারে নিতে পারবো। এটাকে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, আর যদি সিম্পলি একটা কি এবং একটা ভ্যালু থাকে, তাহলে ওইটাকে বলা হচ্ছে মানে এক জাতীয় আর কি। হ্যাঁ, তখন ওইটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর যদি কোনো কি ছাড়া আমরা ইনসার্ট করি, ওটাকে বলা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। আচ্ছা, তাহলে একটা সেমিকোলন দিতে হবে না। আচ্ছা, এখন দেখি সেমিকোলন গুলো। আচ্ছা, এই যে এই জিনিসটা আমাদের এখন এটার মধ্যে পাস হয়ে গেল। কোনটার মধ্যে, এই প্রাইভেট যে ভেরিয়েবল বা প্রপার্টি, এটার মধ্যে কি হলো, পাস হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা এই এমটি অ্যারেটা না নিতাম, তাহলে এটা আবার আলাদাভাবে ইনিশিয়ালাইজেশন করা লাগতো, তখন এটার স্কোপিংটা কি গ্লোবাল হইতো না। আচ্ছা, এখন এই ফাংশনটা কিন্তু আমাদের কল করা নাই, এই মেথডটা আমাদের কি কল করা নাই। তাহলে অটো কল আমরা এখানে করব, বা আমরা ডিরেক্টও কল করতে পারতাম, ডিরেক্টও কি নিচে কল করতে পারতাম, কিন্তু আমরা এই অটো কলের মধ্যে এই জিনিস, এই ধরনের জিনিসগুলো মানে কল করার যে বিষয়গুলো, এগুলো রাখবো। এটা একটা স্মার্ট ওয়ে। কি, এটা একটা স্মার্ট ওয়ে। তাহলে যেহেতু এটা এখানকার ক্রিয়েটেড একটা মেথড, তাহলে $সাইন দিস নিতে হবে।
$, দিস নিতে হবে, তারপরে কি অবজেক্ট আর অর্ডার, তারপরে এরকমটা, তাই না? আচ্ছা, এখন আশা করা যায় আমাদের কাজ হয়েছে। এখন নতুন একটা কি হবে, পোস্ট টাইপ ক্রিয়েট হবে। আচ্ছা, একটা ইরর পাচ্ছি, সেটা হলো 16 নাম্বার লাইনে একটা সেমিকোলনের ইরর আছে। হ্যাঁ, তাহলে দেখে আসি 16 নাম্বার লাইনে কি। আহ ও আচ্ছা, একটা ব্র্যাকেট, একটা ব্র্যাকেট উঠে গেছে কোনোভাবে। হ্যাঁ, আচ্ছা, কোনো একটা, এটার ব্র্যাকেট ধরতেছে কোথায়, এইখানে, এটা ঠিক আছে। আবার এটা এখানে, এটা এখানে, এটা হচ্ছে ফাংশন কনস্ট্রাক্ট দিস সেট arg, এখানে মনে হয় কলন হবে না। আচ্ছা, এখন আমাদের একটা নিউজ ক্রিয়েট হয়েছে, তারপর আর একটা বার দেখে আসি। ঠিক আছে। আচ্ছা, এখন সিম্পলি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। কি ক্রিয়েট করলাম? আমরা এইভাবে অবজেক্টটা ক্রিয়েট করতে পারতাম, তখন এর মধ্যে থেকে আলাদা করে মেথড গুলো আমরা এক্সেস করতে পারতাম। এরকম করে মেথড গুলো কি করতে পারতাম, এক্সেস করতে পারতাম। হ্যাঁ, যদি কোনো পাবলিক কোনো ফাংশন হয়, যেমন এই যে এরকম ফাংশন, সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, এখন এর মধ্যেই যদি আমরা অন্য টাইপের আরো মেথড নেই অন্য অন্য ফাংশনালিটির জন্য, পরের ক্লাসে দেখব, তো সেগুলোর জন্য আমাদের এরকম করে অবজেক্ট ক্রিয়েট করে মেথড গুলো কি করতে হবে, কল করতে হবে। হ্যাঁ, তো আজকে আমরা সিম্পলি অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে কি করলাম, একটা সিপিটি রেজিস্টার করলাম। এখন আমরা যদি নিউজে যাই, আচ্ছা, ফার্স্ট নিউজ, এখানে কি দিব, কন্টেন্ট, ইয়া কি দেখছিলে তোমরা, এই যে কি বলে মেটা বক্স, তাহলে এটা একটা আমার কি নিউ পোস্ট হইলো। তো আমরা এই প্লাগইনটাতে আমরা মেটা বক্স দিয়ে সুন্দর করে একটা জায়গায় আউটপুট দিয়ে ওটা আবার কি সার্চ একটা ক্রিয়েট করব, কাস্টম সার্চ ফাংশনালিটি। যখন সার্চ করব মনের মতো করে ফিল্টারিং করে শো করবে। ওখানে আবার দেখা যাচ্ছে ওই সিঙ্গেল পোস্টে সার্চে প্রত্যেকটাতে অ্যাজাক্স অ্যাড করব। কি অ্যাড করব? অ্যাজাক্স থেকে সাবস্ক্রিপশন করে সেই রেজাল্টটা আবার কিছু জাভা স্ক্রিপ্টের কাজ করব, কিছু জাভা স্ক্রিপ্টের কি মানে পিএসপি এবং জাভা স্ক্রিপ্ট মিক্সড করে আমরা একটা প্লাগ ইন করে তারপরে এক্সাম নিয়ে কোর্সটা শেষ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এই তো এখন আমরা জাভা স্ক্রিপ্টের কিছু জিনিস দেখি।